হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অধ্যায় 15 বা 15 নম্বর পাঠটা, যার নাম হচ্ছে লেকের সঙ্গে পরিচয়, এটার অনুশীলনী 15.1। এখানে মোট প্রশ্ন আছে 4টা, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর, তারপরে পরের পেজে আছে আরো, দেখো এটা 3 নম্বর, আর নেক্সট পেজে আছে আর একটা কোয়েশ্চেন নাম্বার 4। দেখো এই 4টা প্রশ্নের মধ্যে এই দুইটা, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওর মধ্যে করব, ঠিক আছে। দুইটা আমরা লেখ চিত্রের লগে সম্পর্ক নিয়ে, ঠিক আছে, প্রশ্নগুলো চলো সমাধান করলে একদম সহজ। তো প্রশ্নের মধ্যে দেখো, এটা কইছে যে একটা গাড়ি লক্ষিমপুর থেকে গুয়াহাটি গিয়েছিল, অর্থাৎ একটা গাড়ি লক্ষিমপুর থেকে গুয়াহাটি গেছে। এটা নিচের চিত্রের দূরত্ব সময়ের একটি রৈখিক লেখ দেখানো হয়েছে। দূরত্ব আর সময় মানে কতটুকু দূরত্ব গেছে, এখানে দেখো লেখটার মধ্যে দেওয়া আছে কতটুকু দূরত্ব গেছে। এটা মানে এখানে লক্ষিমপুর আর এখানে গুয়াহাটি, এটা দূরত্ব, এবং সময়টা দিয়ে দিছে এখান থেকে এদিকে নিচের দিকে, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে সময় দিয়ে দিছে আর ওয়াই অক্ষের মধ্যে দিয়ে দিছে দূরত্বটা, ঠিক আছে। তারপরে কইছে যে লেখটি অধ্যয়ন করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। লেখটি অধ্যয়ন করে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতাম। তো একদম সহজ। চলো প্রশ্ন কিতা কইছে আগে দেখে লাই। প্রশ্নটা কইছে যে অক্ষ দুটি কি কি তথ্য নির্দেশ করেছে। তো এখানে দুইটা অক্ষ আছে, দেখো আমরা জানি যে লেখ চিত্রের মধ্যে যে মূল বিন্দু থেকে ডান দিকেটা এক্স অক্ষ থাকে, আর মূল বিন্দু থেকে উলম্ব রেখা উপর দিকে যেটা থাকে এটা ওয়াই অক্ষ হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে হয়েছে যে অক্ষ দুটি কি কি তথ্য, মানে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এই দুইটা কিতা কিতা তথ্য নির্দেশ করছে। তো প্রথম এক্স অক্ষের মধ্যে দেখো কিতা আছে, সময়, কিতা এখানে লেখা আছে সময়, ঠিক আছে। সময় 7টা থেকে 3টা পর্যন্ত দেওয়া আছে। আর ওয়াই অক্ষের মধ্যে দেখো দেওয়া আছে দূরত্ব কিলোমিটারে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ ওয়াই অক্ষের মধ্যে দূরত্ব এবং এক্স অক্ষের মধ্যে সময় লেখা আছে। তো চলো সমাধান করিলে রোমান 1-এর আনসারটা হইব কোয়েশ্চেন নাম্বার 1, রোমান 1-এর সলিউশন বা উত্তর দিয়েও তোমরা লিখতে পারবে। কোয়েশ্চেন হলো অক্ষ দুটিতে কি কি তথ্য নির্দেশ করেছে। আমরা লিখবো যে লেখচিত্রটিতে এক্স অক্ষে দেওয়া আছে সময় এবং ওয়াই অক্ষে দেওয়া আছে দূরত্ব, ওয়াই অক্ষে দূরত্ব নির্দেশ করেছে, ঠিক আছে। বুঝছো আশা করি, নির্দেশ করেছে। এটা হচ্ছে রোমান 1-এর আনসার। চলো রোমান 2 কি তা হচ্ছে দেখিলে। রোমান 2 হচ্ছে গাড়িটি মোট কত সময়ে কত দূরত্ব ভ্রমণ করলো। তো এখানে যেহেতু লেখার মধ্যে দেওয়া আছে যে কত সময় আছে আর কত দূরত্ব, তো এখানে দেখো 0 থেকে কতটুকু আছে 400 কিলোমিটার পর্যন্ত, কিন্তু 400 কিলোমিটার গেছে না। এই বিন্দুটা দেখো এটা হচ্ছে 400 আর তার নিচেরটা হচ্ছে 350, তার মানে 350 আর 400-এর মধ্যে, তার মানে ঠিক মিডিল অর্ধেক আছে। অর্ধেক থাকলে 350-এর আর 400-এর অর্ধেক থাকলে এখানে অর্ধেক কত হইব, আরো 25 হইব, অর্থাৎ 350-এর লগে 25 যোগ হইব, কত হইব 375 কিলোমিটার। এটা হইব দূরত্ব, ঠিক আছে। তো আমার কইছে কত মোট কত সময়ে কত দূরত্ব অতিক্রম করছে প্রশ্ন দেখো। তাহলে আমরা এটা লিখতে পারি যে গাড়িটি কত সময় গেছে। দেখো এখানে সকাল 7টায় গাড়িটা শুরু করছে যাত্রা, গিয়ে পৌঁছে কয়টায়, বিকাল 3টায়। তো আমরা এটা সময় কতটুকু হয়েছে দেখিলে 7টা থেকে 8টা হইলো 1 ঘন্টা, 8টা থেকে 9টা 2 ঘন্টা, 9টা থেকে 10টা 3 ঘন্টা, 4 ঘন্টা, এখানে 12টা মধ্যাহ্ন মানে দুপুর 12টা হইলো 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, ঠিক আছে। আবার দেখো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কতটুকু গেছে দূরত্ব, 0 কিলোমিটার থেকে 350-এর উপরে আরো 25 যোগ হয়েছে, কারণ এখানে গেছে মিডিল, তাহলে হইব 375 কিলোমিটার। তো আমরা রোমান 2 আনসার দিয়ে লিখতে পারি যে রোমান 2 সলিউশন বা আনসার দিয়ে আমরা লিখবো যে গাড়িটি কত ঘন্টায়, 8 ঘন্টায়, ঠিক আছে। আমরা 8 ঘন্টায় পাইছি এখানে, তোমরা গনিয়া লিখবা, আশা করি পারবা, পরীক্ষায় এরকম প্রশ্ন আইতে পারে। গাড়িটি 8 ঘন্টায় কতটুকু দূরত্ব গেছে, মোট গেছে 375 কিলোমিটার। দেখো এখানে কিলোমিটার কিমি দেওয়া আছে, তার মানে কিলোমিটার। তো আমরা লিখবো কিলোমিটার, 8 ঘন্টায় 375 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। অতিক্রম বা ভ্রমণ করেছে, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভ্রমণ করলে হইব, লেখলে হইব, ভ্রমণ করেছে লেখলে হইব, ঠিক আছে। এটা রোমান 2। রোমান 3 আমরা সলিউশন দিয়ে রাখি দিই। রোমান 3-এর মধ্যে কি তা হয়েছে দেখো, রোমান 3 কইছে যে কোন সময়ে গাড়িটির গতি বেশি ছিল। তো আমরা এই লেখচিত্রটা দেখলেই কইতে পারবো গাড়ির গতি। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এখান থেকে গাড়ি শুরু করছে, মনে করো এখান থেকে যদি 40 কিলোমিটার বেগে শুরু করে, মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 7টা থেকে 8 কাজ 40 কিলোমিটারই আসছিল। 8টা থেকে 9টা দেখো সেম আছে দূরত্ব, তার মানে এখানে যে এই মানে যতটুক
রয়েছে এখানে গেছে তার রেখাটা দেখো সরল মানে সোজা, উপর নিচে গেছে না। উপর নিচে গেলেই করলাম না যে স্পিড কমাইছে মানে গাড়িটার গতি কমছে বাড়ছে, কিন্তু না, এখান থেকে এখানে যে 40 কিলোমিটার যায় তাহলে 8টার থেকে 9টা 40 কিলোমিটারই আছে, 40 কিলোমিটারই 40 কিলোমিটারই, ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে দেখো এই জায়গাটার মধ্যে সেম আছে, এখানে এখানে গিয়ে কিন্তু গাড়ির গতিবেগ যদি সেম থাকতো তো এখানে উঠলো, কিন্তু রয়েছে সেম জায়গায়, তার মানে এখানে গাড়ি বন্ধ আছিল নিশ্চয় আছে। যাই হোক পরে পরে দেখো ওইটা এখানে আমরা হচ্ছে গাড়িটি কোন সময় গাড়িটির গতি বেশি আসছিল। তো গাড়ির গতি এখানে দেখো সকাল 7টার থেকে মোট 11টা পর্যন্ত আসছিল। আবার এই রকম গতিতে দেখো এখানে আবার আছে, এখানে কয়টা আছে 1টার থেকে, দেখো 1টার থেকে আবার এখান থেকে যদি সেম গতি থাকতো 40 কিলোমিটার বা এখানে যেরকম আসছিল এখানে সেম আছে, যদি এটাও সেম থাকতো তাহলে এখানেও গেল, কিন্তু এখানেও গিয়ে একটু কমছে গাড়ির ব্যাগটা, ঠিক না। তো আমরা এখানে কয়টা আছে এই টাইমটা আছে দেখো 1টার থেকে আবার 2টা পর্যন্ত, আর এখানে সকাল 7টার থেকে 11টা পর্যন্ত গাড়ির গতিবেগটা কি আসছিল একই আসছিল, ঠিক আছে। দেখো কোন সময় গাড়ির গতিবেগটা বেশি আসছিল কইছে। তো আমার বেশি যদি দেখাইতে লাগে এখানে দেখো সবগুলা সমান আছে, তার মানে এখান থেকে এখানে সমান, এখান থেকে এখানে সমান, কিন্তু এখানে দেখো হঠাৎ বন্ধ হয়ে হঠাৎ স্পিড কেটে হয়ে গেছে। এই সমান গতিতে থাকলে এখানে থাকলো, এটার থেকে এটাত গেল, বা এটার থেকে এটাত গেল, এটার থেকে এটাত গেল, কিন্তু না, এখানে কিছু সময় থামার পরে হঠাৎ গাড়ির গতিটা বাড়ি গেছে, অর্থাৎ গাড়ির গতি যে বাড়ছে কই থেকে বাড়ছে সকাল মধ্যাহ্ন মানে দুপুর 12টার থেকে কটা বাড়ছে 1টা পর্যন্ত, ঠিক আছে। তো আমার এখানে রোমান 3 আনসার হইব যে কোন সময় গাড়িটির গতি বেশি ছিল, অর্থাৎ আমরা সময়টা লিখতে পারি দুপুর 12টা বা 12টা PM থেকে 1টা PM এর মধ্যে গাড়িটির গতি বেশি ছিল, ঠিক আছে। তো আমরা লিখবা দুপুর 12টা সময় থেকে 1টা PM, ঠিক আছে 1 PM, বা দুপুর 12টা থেকে না লিখে তোমরা লিখতে পারো 12 PM থেকে 1 PM সময়ের মধ্যে গাড়ির গতি বেশি ছিল, গাড়িটির গতি বেশি ছিল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া রোমান 3 আনসার, ঠিক আছে। তারপরে দেখো রোমান 4 কথা কইছে, কোশ্চেন নম্বর 4 কইছে গাড়িটি রাস্তায় থেমেছিল কি, মানে কইছে গাড়িটা রাস্তায় থামছিল নি, যদি থেমেছিল কত সময়ের জন্য থেমেছিল। তো এখানে দেখো একটা এই জায়গার মধ্যে দেখো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমরা গাড়িটা এখানে গিয়ে যাওয়ার পরে হঠাৎ গাড়িটা থামিয়ে রয়েছে মানে স্টপ হয়েছে, মানে এখানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে গাড়ির গতিটা সেম, ঠিক আছে। সেম কথাটা তো হলো কিতা, মানে এখানে গিয়ে গাড়ি চলছেই না, যদি চলতো এটা উপর দিকে উঠলো, কিন্তু একটু উপরে গেছে না দেখো সমান জায়গায়, ঠিক আছে। তার মানে এখানে এই সময়টা কিতা আছে 11 আর এটা আছে 12, অর্থাৎ 11টা থেকে 12টার সময়ের মধ্যে গাড়িটা থেমেছিল, ঠিক আছে। তো এটা রোমান 4 দিয়ে আমরা আনসার লিখবো, গাড়িটি থেমেছিল, ঠিক আছে, থেমেছিল এবং কইছে যদি কইছে প্রশ্নের মধ্যে দেখো যদি থেমেছিল কত সময়ের জন্য থেমেছিল, এবং আমরা লিখবো 11টা AM থেকে দুপুর 12টা বা 12টা PM পর্যন্ত লিখতে পারি, PM পর্যন্ত, বা 1 ঘন্টা সময় থেমেছিল, ঠিক আছে, থেমেছিল। তারপরে আছে নেক্সট কোয়েশ্চন আছে, দেখো নেক্সটে আছে কোয়েশ্চন নম্বর 5, কোন সময়ে গাড়িটির গতিবেগ সমান ছিল। তো আমরা আগেই কইছি এখানে দেখো সকাল 7টার থেকে একই গতিতে গাড়িটা গেছে কতটুকু পর্যন্ত 11টা, আবার সেম গতি মানে একই গতিতে আবার 1টা থেকে 2টা পর্যন্ত গেছে, অর্থাৎ কত সময় গেছে সকাল 7টার থেকে 11টা এবং বিকাল 11টার থেকে 2টা পর্যন্ত গাড়ির গতিবেগটা কি ছিল সমান ছিল। তো আমরা এটা লিখে নিলাম 1 নম্বর আনসার। সলিউশন আমরা লিখবো যে সকাল 7টা থেকে 11টা, অর্থাৎ 11টা বা 11টা AM দিতে পারো তোমরা, 11টা AM ওই দেখো সকাল 7টার থেকে 11টা আছে, ঠিক আছে। আবার এবং দেওয়া 1টার থেকে 2টা, এবং 1 PM থেকে 2 PM সময়ের মধ্যে গাড়ির গতি সেম ছিল, ঠিক আছে, গাড়িটির গতি একই ছিল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান আমরা করছি, তোমরা লিখে লইবা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা করলে
নেক্সট দেখো এটা কোয়েশ্চেন এখানে আছে প্রশ্নগুলো আর লেখ চিত্রটা দিছে এখানে। তো লেখ চিত্রটা আগে দেখি লিখিত আছে। লেখ চিত্রটা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 12 মাসের মধ্যে 1 2 3 4 5 6 মাসের তথ্য দেওয়া আছে এক ছকের মধ্যে। আর এখানে দেওয়া আছে বিদ্যুতের বিলের ইউনিট, ঠিক আছে। প্রশ্নের মধ্যে দিছে যে একটা বাড়ির মধ্যে বিদ্যুৎ জ্বলাইছে, যে কোন মাসে কত ইউনিট বিল উঠছে। দেখো এপ্রিল মাসে কত ইউনিট বিল উঠছে, বিন্দু এখানে, এখানে বিন্দু কত আছে 150 ইউনিট বিল দেওয়া আছে, ঠিক আছে। তো এটাও প্রশ্নের মধ্যে হয়েছে। দেখো লেখটিতে কি তথ্য উপস্থাপন দেখিয়েছে। তো প্রথমে আমরা কিতা তথ্য দেখাইছে, লেখমো এক্স অক্ষতে মাস এবং ওয়াই অক্ষতে বিদ্যুতের বিলের ইউনিট তথ্য নির্দেশ করেছে, ঠিক আছে। চলো রোমান 1 দিলাই। কোয়েশ্চন নাম্বার 2 রোমান 1 সলিউশন দিয়ে আমরা লিখবো যে চিত্রটিতে বা তথ্যটিতে না, তোমরা প্রশ্নের মধ্যে যেরকম কইছে দেখো প্রশ্ন কইছে লেখটিতে, ঠিক আছে। তো আমরা লিখবো লেখটিতে, তথ্যটিতে লিখবা না তোমরা, লেখটিতে লিখবা এক্স অক্ষে মাস এবং ওয়াই অক্ষে বিদ্যুতের বিলের ইউনিট উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে, উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে রোমান 1 এর আনসার। রোমান 2 সলিউশন। রোমান 2 তে কি থাকছে দেখো। আচ্ছা, এটা আমি প্রশ্নটা পড়ছি না, তোমরা হয়তো বুঝছো। প্রশ্নটা এটাই কইছে যে একজন গৃহস্থ 6 মাসের বিদ্যুতের বিলের লেখ পরের পৃষ্ঠায় দেওয়া আছে। লেখটি অধ্যয়ন করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো বিদ্যুতের বিলের রেখা দেওয়া আছে, এই কারণে আমি আগেই কইছি। এরপর রোমান 2 কিতা হচ্ছে দেখো, ওয়াই অক্ষ থেকে কি তথ্য পাচ্ছি আমরা। ওয়াই অক্ষের মধ্যে কিতা তথ্য দেওয়া আছে দেখো, ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষের মধ্যে কিতা তথ্য পাইছে, বিদ্যুতের বিলের ইউনিট, ঠিক আছে। তো আমরা এখানে রোমান 2 দিয়ে আনসার লিখবো যে ওয়াই অক্ষটিতে বিদ্যুতের বিলের ইউনিট ইউনিট বিদ্যুতের বিলের ইউনিট এর তথ্য পাচ্ছি, ঠিক আছে। এটা দিবা, বুঝছো আশা করি। এরকম পরীক্ষা আইলে পারবাই একদম শিওর। তারপরে কোয়েশ্চন নাম্বার 3 কিতা কইছে। কোয়েশ্চন নাম্বার 3 তে কইছে যে কোন মাসে বেশি ইউনিট বিদ্যুৎ খরচ করা হয়েছে। তো বেশি ইউনিট বিদ্যুৎ আমরা এই লেখ চিত্রটা দেখলে কইতে পারবো। এখানে দেখো একটা বিন্দু কই আছে একদম উপরে, অর্থাৎ এখানে কত 240, আর এটার ইউনিট 240 পর্যন্ত দেওয়া আছে। তো এটা কোন মাসে আছে, জুন মাসে, ঠিক আছে। তো আমরা এটার মধ্যে প্রশ্ন এটাই কইছে যে কোন মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করা হয়েছে। তো এটা লিখবো জুন মাসে। কোয়েশ্চন নাম্বার 3 সলিউশন, আমরা লিখবো জুন মাসে বিদ্যুতের বিলের ইউনিট বেশি, জুন মাসে বিদ্যুতের ইউনিট বেশি দেখানো হয়েছে, ঠিক আছে। দেখানো হয়েছে, বা এটা দেখো কইছে যে বিদ্যুৎ খরচ করা হয়েছে। তো তোমরা লিখতে পারো খরচ হয়েছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে গিয়ে খরচ, তোমরা এখানে দেখানো হয়েছে জায়গা তোমরা লিখতে পারবে খরচ করা হয়েছে, ঠিক আছে। বুঝছো আশা করি। কোয়েশ্চন নাম্বার 4 এ কি আছে দেখো। কোয়েশ্চন নাম্বার 4 সলিউশন দিয়ে আমরা রাখবো। কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে দেখো 4 নম্বর প্রশ্ন কইছে যে সবথেকে কম ইউনিট বিদ্যুৎ খরচ করা কোন মাসে হয়েছিল, ঠিক আছে। সবথেকে কম ইউনিট, তো আমরা লেখ চিত্রটা দেখলেই কইতে পারবো। লেখ চিত্রের মধ্যে যে বিন্দুটা সবথেকে নিচে থাকবে দেখো, এটার মধ্যে মাস দেওয়া, এটার মধ্যে ইউনিট দেওয়া, সবথেকে নিচে বিন্দু কোনটা আছে এটা, তার মানে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে সবথেকে কম ইউনিট, কত ইউনিট বিদ্যুৎ বিক্রি করা হয়েছে, খরচ করা হয়েছে 60 ইউনিট, ঠিক আছে। আমরা এটা আনসার দিয়ে লিখবো যে সেপ্টেম্বর মাসে সব থেকে কম ইউনিট বিদ্যুৎ খরচ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 4 রোমান 4। কোয়েশ্চন নাম্বার 5 কে তাকাচ্ছে দেখো। রোমান 5 এ কইছে যে সমান সমান ইউনিট বিদ্যুৎ খরচ হওয়া মাসগুলো কি কি। অর্থাৎ এই লেকচারটার মধ্যে
কয়েকটা মাস আছে যেখানে সমান সমান বিদ্যুৎ খরচ করা হয়েছে, কিন্তু সমান সমান কোনটা হইব, যে বিন্দুগুলো একই রেখার মধ্যে থাকবে। দেখো এখানে একই রেখাত কোনটা আছে, এটা তো একটা রেখার মধ্যে, এই বিন্দুটা একটা রেখার মধ্যে। এখানে দেখো এই 150 ইউনিট বিদ্যুৎ, এটা কোন মাস, এপ্রিল মাস, আর একই রেখার মধ্যে আরেকটা বিন্দু আছে, দেখো এটা অগাস্ট মাস। ঠিক আছে, তো আমার প্রশ্নের মধ্যে এটাই কইছে যে সমান সমান বিদ্যুৎ কোন কোন মাসে খরচ করা হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি এপ্রিল মাস এবং অগাস্ট মাস। ঠিক আছে, দেখো একই রেখার মধ্যে দুইটা বিন্দু আছে, তার মানে এই দুইটা মাসের মধ্যে সমান সমান বিদ্যুৎ খরচ করা হয়েছে। তো আমরা লিখবো এপ্রিল মাস এবং অগাস্ট মাসে সমান সমান ইউনিট বিদ্যুৎ খরচ করা হয়েছে। রোমান 5 দিয়া সলিউশন। প্রথম লিখবো এপ্রিল এবং তারপরে আছে অগাস্ট। অগাস্ট মাসে সমান সমান বিদ্যুৎ খরচ করা হয়েছে, সমান সমান বিদ্যুৎ খরচ করা হয়েছে। ঠিক আছে, বিদ্যুৎ খরচ করা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা তোমরা। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান দিছি আমি এই ভিডিওর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা এখানে আছে এবং 4 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লও। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।